হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলো, এত কথা না বলে চলো আজকে কি বানাচ্ছি আর কিভাবে কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুইটা নিয়েছি, একটা নিয়েছি ফার্মের ডিম আর একটা দেশি মুরগির ডিম। আমি চাইলে দুটোটাই দেশি দুটোটাই ফার্ম দিতে পারতাম, বাট আজকে দুটোটা মিক্সড করে দিব, তাতে স্বাদটা বেশ ভালো লাগবে খেতে, এই জন্য। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি, আর আপনারা যারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেইভাবে চিনি দিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। চিনি সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন, বাট ময়দা দিলে খুব সুন্দর হবে পিঠাটা, এই জন্য আর কি আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে ফেটে নিব। আমি এখানে 1 কাপের মতো ময়দা ব্যবহার করেছি, আর আপনারা যে পরিমাণের বানাবেন ঠিক সেই পরিমাণের ময়দাটা নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে ফেটে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা পেকে না থাকে সেটা দেখতে হবে। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটা করে নিয়েছি, ফেটে নিয়েছি। এখন চলেন কি দিয়ে আমি এই পিঠাটা ভাজবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। তো এখানে কিন্তু আমি আগেই কড়াইতে তেল দিয়েছি। এই হচ্ছে বিখ্যাত তেজপাতার পিঠা। এই তো এখানে তেজপাতা নিয়েছি, নিয়ে এইভাবে ব্যাটারের ভিতর সুন্দর করে চুবিয়ে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিব। তবে হ্যাঁ, ভাজার সময় কিন্তু খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। তো এই তো তেজপাতার পিঠাটা আমি ভেজে সুন্দর করে আবারও তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবারও ব্যাটারের ভিতরে চুবে নিচ্ছি। আসল কথা হচ্ছে যে এভাবে বারবার ভেজে বারবার যতক্ষণ না আমার এই ব্যাটারটা শেষ হবে ততক্ষণ আমি এভাবে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে তেজপাতার পিঠাটা বানিয়ে নেব। আর এই তেজপাতার পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা, আর তেজপাতার এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মানে কি বলবো। আর যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে অনেক অনেক টেস্ট এই পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু প্রায় পান্তুয়া পিঠার মতন সুন্দর একটা লেয়ার পরে, মানে একটার উপর একটা লেয়ার পরে, আর বেশ সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু বেশ মজা। যাই হোক, এই তো আমি আবারও এটাকে ভেজে আবারও ব্যাটার দিয়ে সুন্দর করে চুবিয়ে এভাবে করে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ব্যাটারটাও শেষ করে ফেলবো, আর আমার পিঠাটাও কিন্তু সুন্দর করে তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা ব্যবহার করি নাই, আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। যেহেতু বেকিং সোডা ব্যবহার না করাই ভালো, তাই আমি ব্যবহার করে নেই। চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো লাস্ট পর্যায়ে চলে আসছে, দেখুন মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক বড় হয়েছে। আর আপনারা যদি এর থেকে বেশি ব্যাটার নেন তাহলে আপনাদের পিঠা আরও বেশি বড় হবে, আর যদি বেকিং পাউডার দেন তাহলে আরও একটু ফুলবে। তো আমি যেহেতু বেকিং পাউডার ব্যবহার করি নাই, আমি এমনি তৈরি করেছি। আমার কাছে এমনিই ভালো লাগে, বেকিং পাউডার না দিলেও কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়, খেতে ভীষণ মজা হয়। তাই আমি বেকিং পাউডার ছাড়াই সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এটাকে ভেজে সুন্দর করে তুলে নেব। তো যাই হোক, এই হচ্ছে লাস্ট লুক। দেখেন খুব সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এটাকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। আর এই পিঠাটা কাটলে কিন্তু পুরাই পান্তুয়া পিঠার মতন, নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠার মতন কিন্তু দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাটা। আর যে যে খেয়েছে সেই খুব প্রশংসা করেছে। আসলে অনেক অনেক টেস্ট হয়েছিল পিঠাটা খেতে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল কোনটা জানেন? এই যে আমি পিস পিস করে কাটতেছি আর এর ভিতরে সুন্দর একটা লেয়ার পড়েছে, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, অনেকগুলো লেয়ার পড়েছে। আর এটা দেখতে প্রায় যে স্যান্ডউইচের মতো ছিল, মানে লেয়ারে ভরা। আর মাশাআল্লাহ খেতে তো অনেক অনেকই টেস্ট হয়েছে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।